আপনি চিন্তা করতেছেন আমি হাত কেন দেখতেছি? আসলে এই আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা অনেক রহস্য লুকিয়ে রেখেছেন। আপনি কোরআনের একটি আয়াত পাবেন, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যার অর্থ হলো, সেদিন আল্লাহ তাআলা মানুষের যখন হিসাব নেবেন, মানুষের হাতগুলো আল্লাহ তাআলার সাথে কথা বলবে এবং পাগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে কথা বলবে। বুঝতে পারতেছেন না কিভাবে? তো এটা বোঝার জন্য আজকে আমাদের ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। একবার চিন্তা করুন, আপনার আঙ্গুলে এমন একটি জিনিস আছে যা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে শুধু আপনারই। আর এই কথা আল্লাহ তাআলা বলেছেন 1400 বছর আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আমি আপনাকে এমন একটা গল্প বলবো যেটা শুনলে আপনি নিজেই হাতের দিকে তাকাবেন আর ভাববেন, এত বড় সত্য এতদিন চোখের সামনেই ছিল আর আমি দেখতে পাইনি। 1880 সালে একজন স্কটিশ বিজ্ঞানী জাপানে বসে হঠাৎ একটা জিনিস আবিষ্কার করলেন যা পুরো পৃথিবী বদলে দিল। কিন্তু কোরআনে এই কথা আগেই লেখা ছিল। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? যেই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সেটা আগে থেকেই কোরআনে ছিল। সেটা কি ধরনের কথা ছিল? 1880 সাল জাপানে ইয়াহু কুহামা সহ স্কটিশ ডাক্তার হেনরি ফুলডস একদিন তার হাসপাতালের বাইরে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন পুরনো মাটির পাত্রে কারিগরের আঙ্গুলের ছাপ লেগে আছে, 1000 বছরের আগে। তিনি ভাবলেন, এই রেখাগুলো কি সবার একই? তিনি পরীক্ষা শুরু করলেন, শত শত মানুষের আঙ্গুলের ছাপ নিলেন, তুলনা করলেন। ফলাফল দেখে তিনি নিজেই অবাক হয়ে গেলেন। একটি ফলাফলও আরেকটির সাথে মিলেন। শত মানুষ, হাজার মানুষ, কারোর ছাপ কারোটার সাথে এক নয়। তিনি এই বিষয়টা থেকে হয়রান হয়ে গেলেন। এখন একটু চিন্তা করুন, সাথে দুটো সন্তান জন্ম দিলেন, একই রক্ত, একই চেহারা, একই ডিম, কিন্তু তাদের আঙ্গুলের ছাপ। বিজ্ঞানীরা দেখেছেন, মায়ের পেটে থাকার সময় আঙ্গুলের রেখা তৈরি হয় 10 থেকে 16 সপ্তাহের মধ্যে। সেই সময় অ্যামনিওটিক ফ্লুইডের ছাপ। শিশুর নড়াচড়া প্রতিটি শিশুর জন্য একটু ভিন্ন, তাই ছাপ আলাদা হয়। আল্লাহ প্রতিটি মানুষকে আলাদাভাবে চিহ্নিত করে পাঠিয়েছে। আগুনে পড়ে গেলেও, এসিডে ক্ষতিগ্রস্ত হলেও আঙ্গুলের ছাপ ফিরে আসে হুবহু একই রেখায়, যেন কেউ অদৃশ্য হাতে তা লিখে রেখেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আল কিয়ামা আয়াত নাম্বার 3, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আমি তার হাড় একত্রিত করতে পারবো না? আল্লাহ তাআলা সেই আয়াতের পরেই বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। অবশ্যই পারবো, এমনকি তার আঙ্গুলের ডগাও হুবহু ঠিক করে আমি দিতে পারবো। বানানা আরবি এই শব্দটির মানে আঙ্গুলের ডগা। প্রশ্ন হলো, পুরো শরীর থাকতে আল্লাহ শুধু আঙ্গুলের ডগার কথাই কেন বললেন? কারণ আঙ্গুলের ডগাই একমাত্র জায়গা যেখানে মানুষের পরিচয় লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে তোমাদের পরিচয় সহ ফিরিয়ে দিব। 1984 সালে ভারতের একটি খুনের মামলা, আসামি বলল সে নির্দোষ, কিন্তু ঘটনাস্থলে পাওয়া একটি আঙ্গুলের ছাপ তাকে ধরিয়ে দিল। এই প্রযুক্তি এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজকে পৃথিবীর প্রতিটি দেশে পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, ফোনের লক খুলে আঙ্গুলের ছাপে, ব্যাংকে ডল্ট খুলে আঙ্গুলের ছাপে, ইতলাশের পরিচয় বের হয় আঙ্গুলের ছাপে। FBI এর ডেটাবেস আছে 15 কোটিরও বেশি মানুষের ফিঙ্গারপ্রিন্ট, প্রতিটি আলাদা। এই বিশাল তথ্য ভান্ডারে কোনো দুটি ছাপ একটি আরেকটার সাথে মিলেনি, কখনোই না, সেটা কখনো সম্ভব। বিজ্ঞানীরা বলেছেন, আঙ্গুলের রেখার প্যাটার্নে লুকিয়ে থাকতে পারে একজন মানুষের স্বাস্থ্যের তথ্য। কিছু রোগ ধরা পড়ে শুধু আঙ্গুলের ছাপ থেকে। সম্প্রতি গবেষণা দেখা গিয়েছে, রোগীদের আঙ্গুলের ছাপে একটি বিশেষ প্যাটার্ন থাকে যা দেখে রোগ আগে থেকেই বোঝা যায়। 2022 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখালেন, আঙ্গুলের ছাপের রেখার কোণ থেকে মানুষের বয়সেরও আন্দাজ করা যায়। আঙ্গুলের ডগায় প্রতি বর্গ সেন্টিমিটার আছে 2500টি স্পর্শ রিসেপ্টর, শরীরের যে কোনো জায়গার চেয়ে বেশি। তাই অন্ধ মানুষ আঙ্গুলের ব্রেল করতে পারে। আঙ্গুলের ডগার চামড়া শরীরের একমাত্র জায়গা যেখানে কোনো লোম নেই, যাতে স্পর্শ আরো নিখুঁত হয়। আল্লাহর ডিজাইনে কোনো ভুল নেই। কিয়ামতের দিন হাত কথা বলবে। এটা কি শুধু রূপকতা নাকি আধুনিক বায়োমেট্রিকের ইঙ্গিত? কোরআনের একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যার অর্থ হলো, তাদের হাত সেই দিন কিয়ামতের ময়দানে আমার সাথে কথা বলবে। আজকে আপনার ফোনের স্ক্রিনে আঙ্গুল দিলে ফোন বুঝে এটা আপনি, ব্যাংকের মেশিনে আঙ্গুল দিলে মেশিন বুঝে এটা আপনি। হাত কথা বলছে। আল্লাহ 1400 বছর আগে বলেছেন হাত কথা বলবে। আজকের বিজ্ঞান সেটাই বাস্তব করে দেখিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি আঙ্গুলের ছাপ আলাদা। আল্লাহ সবার হিসাব রাখেন।
একজনও বাদ হবে না। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আল্লাহ তাআলার সেই কথাটা আমি আঙ্গুলের ডগা পর্যন্ত হুবহু মিলে দিতে পারবো। এই আয়াত বিজ্ঞানের প্রমাণ না, এটা আল্লাহর পরিচয়। তিনি সব জানেন, সব দেখেন, সবার খবর রাখেন। এখন একটু আপনি দেখুন, আপনার আঙ্গুলের দিকে তাকান আর বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করেন, একজন মানুষের ঈমান বাড়লেও আপনি আর সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।